ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা ডিসকাশন করছি ওয়ার্ড মিনিং নিয়ে। তবে এই ওয়ার্ড মিনিংগুলো আজকে যে ওয়ার্ড মিনিংগুলো আমি ডিসকাশন করব সেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, কেননা এগুলো তোমাদের সিনোনিম হিসেবে কাজে লাগবে এবং সিনোনিম সহ আমি শেখাবো, এবং এগুলো তোমাদের ভার্সিটি অ্যান্ড বিসিএস এক্সামসে আসছিল, প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট। ওকে, সো লেটস ডিসকাস। অ্যাট ফার্স্ট যে ওয়ার্ডটি আমি লিখব সেটা হলো অ্যালিউরিং। অ্যালিউরিং, ওকে। তো অ্যালিউরিং শব্দটি মূলত কি কি অর্থ প্রকাশ করতে পারে, ইংরেজিতে আগে আমরা অর্থগুলো শিখি। অ্যালিউরিং শব্দটির অর্থ অ্যাট্রাক্টিং হতে পারে, ATTRACTING, অ্যাট্রাক্টিং, অথবা টেম্পটিংও হতে পারে, টেম্পটিং, ঠিক আছে। অর্থাৎ মুগ্ধকর বা আকর্ষণীয়, মুগ্ধকর অথবা আকর্ষণীয়, আকর্ষণীয়। এক্সাম্পল স্বরূপ আমরা লিখতে পারি দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালিউরিং। অ্যালিউরিং, এখানে দেখো তোমার এটা মূলত 37তম বিসিএসে আসছিল। এখানে যেটা চেয়েছিল যে ক্লোজেস্ট মিনিং বা সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যালিউরিং। তাহলে অ্যালিউরিং শব্দটির অর্থ টেম্পটিং অথবা অ্যাট্রাক্টিং। ক্লিয়ার? তাহলে এখানে আমরা 3টা ইংলিশ ওয়ার্ড শিখলাম একই সাথে, অ্যালিউরিং, অ্যাট্রাক্টিং, টেম্পটিং। ক্লিয়ার? এ দিয়েই কিন্তু 2টা আছে, অ্যালিউরিং, অ্যাট্রাক্টিং, আর একটা আছে টি দিয়ে, টেম্পটিং। ক্লিয়ার? নাম্বার 2, দেখো শব্দগুলো কিন্তু অফকোর্স নোট করবে, কেননা এগুলো খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ডস তোমাদেরকে আমি দিচ্ছি। প্রভিসো, PROVISO, প্রভিসো শব্দটির অর্থ হলো শর্তাধীন বিষয়, বা এটাকে যদি আমরা এখন ইংলিশে করি তাহলে স্টিপিউলেশন। স্টিপিউলেশন, এটাও কিন্তু তোমার 37তম বিসিএসে আসছিল। এই শব্দটাও খুবই ইম্পর্টেন্ট, সিনোনিম হিসেবে আসছিল, যে সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রভিসো। তাহলে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড প্রভিসো? তাহলে প্রভিসো মিন্স স্টিপিউলেশন, অর্থাৎ এই শব্দটির অর্থ হচ্ছে শর্ত বা শর্তাধীন বিষয়। শর্তও বলা যেতে পারে, আবার আমরা যদি বলি শর্তাধীন বিষয় তাও কিন্তু ঠিক আছে, শর্তাধীন বিষয়। ওকে, তাহলে প্রভিসো মিন্স স্টিপিউলেশন, শর্ত বা শর্তাধীন বিষয়। নাম্বার 3, এখানে মনে করো স্যাংশন, SANCTION। এই যে স্যাংশন শব্দটির অর্থ কি? স্যাংশন মানে হলো অনুমোদন করা। এটা তোমরা যখন ওই যে পিকনিকের জন্য আবেদন করো হেড টিচারের কাছে, ওই অ্যাপ্লিকেশনটাতে পাবে যে প্লিজ স্যাংশন আস 5,000 বা 6,000 টাকা ফর আওয়ার পিকনিক বা ফর আওয়ার ট্যুরস, বা স্টাডি ট্যুর। স্টাডি ট্যুরেও পেতে পারো, আবার স্টাডি ট্যুরেই মূলত এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে স্যাংশন শব্দটির অর্থ হচ্ছে অনুমোদন, তাহলে বা মঞ্জুরও আমরা বলতে পারি, অনুমোদন বা মঞ্জুর। ওকে, তাহলে স্যাংশন শব্দটির অর্থ হচ্ছে অনুমোদন বা মঞ্জুর। যেমন আমি বলতে পারি যে প্লিজ স্যাংশন এত টাকা ফর মি, এটাও বলতে পারি যে প্লিজ স্যাংশন, মনে করো 5,000 টাকা ফর মি। ওকে, আবার দেখো সাবস্টিটিউট। সাবস্টিটিউট, সাবস্টিটিউট শব্দটির অর্থ হলো বিকল্প, অল্টারনেট, যেটাকে আমরা বলি অল্টারনেটিভ। যেমন বর্তমান যুগে কম্পিউটার হচ্ছে মানুষের হিউম্যান ব্রেইনের বিকল্প, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি যে অ্যাট প্রেজেন্ট computer is considered as the substitute of human brain.
তাহলে মানুষের ব্রেইনের বিকল্প হিসেবে বর্তমানে কম্পিউটার ইউজ করা, কম্পিউটারকে বিবেচনা করা হচ্ছে। তাহলে এখানে দেখো আরও কিছু নতুন শব্দ তোমরা পাইলা, যেমন অ্যাট প্রেজেন্ট কম্পিউটার ইজ কনসিডার্ড। তাহলে কনসিডার্ড শব্দটির অর্থ কী? বিবেচিত হওয়া, তাই না? তাহলে অ্যাট প্রেজেন্ট বর্তমানে কম্পিউটারকে হিউম্যান ব্রেন অর্থাৎ মানুষের মস্তিষ্কের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। তাহলে সাবস্টিটিউট শব্দটির অর্থ কী? বিকল্প। ওকে, আবার ধরো আমরা যদি লিখি উদ্যোগ বা পদক্ষেপ, এটার ইংরেজি তোমরা খোঁজো ইনিশিয়েটিভ, তাই না? ইনিশিয়েটিভ। তাহলে ইনিশিয়েটিভ শব্দটির অর্থ হচ্ছে উদ্যোগ বা পদক্ষেপ। উদ্যোগ বা হলো পদক্ষেপও আমরা বলতে পারি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এটার সিনোনিম হিসেবে আমরা কি ইউজ করতে পারি? ইনিশিয়েটিভ শব্দটির সিনোনিম হিসেবে এন্টারপ্রাইজ আমরা ইউজ করতে পারি, এবং এটা একটা এক্সামসে আসছিল, এন্টারপ্রাইজ। তাহলে এন্টারপ্রাইজ, ইনিশিয়েটিভ একই অর্থ প্রকাশ করে। তাহলে ইনিশিয়েটিভ শব্দটির অর্থ কি? উদ্যোগ বা পদক্ষেপ, যেমন স্টেপস। স্টেপস মানে কিন্তু পদক্ষেপ বা মেজার্স। যেমন ধরো আমরা যদি লোডশেডিং সমাধানে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, দ্য গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট should take initiative steps, should take initiative should take initiative অর্থাৎ পদক্ষেপ গ্রহণ করা উচিত to solve the problem, অর্থাৎ সমস্যাটি সমাধানের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে, এরকমই। তাহলে ইনিশিয়েটিভ শব্দটির অর্থ হচ্ছে পদক্ষেপ। তাহলে আমরা ইনিশিয়েটিভ শব্দটির পরিবর্তে এন্টারপ্রাইজ ইউজ করতে পারি। তবে আরও কিছু আছে, যেমন স্টেপস, মেজার্স, তাই না? স্টেপস আবার মনে করো মেজার্স, MEASURES, মেজার্সও আমরা ইউজ করতে পারবো সিনোনিম হিসেবে। তাহলে আমরা এন্টারপ্রাইজ অ্যান্ড স্টেপস অ্যান্ড মেজার্সে ইউজ করতে পারবো। ওকে, আচ্ছা, আমরা যদি অলসতার ইংরেজি ইন্ডোলেন্স, আচ্ছা অলসতার ইংরেজি হচ্ছে ইনডোলেন্স, LENC। তাহলে ইন্ডোলেন্স শব্দটির অর্থ হচ্ছে অলসতা। ওকে, অলসতা। আবার অনীহা, উদাসীনতা, এই শব্দগুলোর অর্থ যদি তোমরা মানে এই বাংলাগুলোর ইংলিশ খোঁজো, তাহলে কী হবে? অ্যাপেথি। আচ্ছা, আমি এখানে লিখি নাম্বার 7, অ্যাপেথি, APATHY। তাহলে অ্যাপেথি শব্দটির অর্থ হচ্ছে উদাসীনতা বা অনীহা। আচ্ছা, আমরা অনীহা লিখি। ওকে, অনীহা বা উদাসীনতা। ওকে, যেমন অ্যাপেথি। তাহলে অ্যাপেথি শব্দটির অর্থ কি? অনীহা, উদাসীনতা। ইন্ডোলেন্স, অলসতা। খুব ইম্পর্টেন্ট একটা, যেটা তোমার 35তম BCS-এ আসছিল, খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, সেটা হলো প্রোটোকল। ওকে, আচ্ছা আমি উপরে লিখে দিই শব্দটি। তাহলে কোথায় লিখব? এইখানে লিখে দিই, যেহেতু উপরেরটা তোমরা দেখতেছো, এটা লেখা হয়ে গেছে, এখানে দিয়ে দিই। তাহলে এখানে 7, তাহলে নাম্বার 8। ওকে, তাহলে হচ্ছে প্রোটোকল, PROTOCOL, খুবই ইম্পর্টেন্ট একটি ওয়ার্ড। প্রোটোকল শব্দটির অর্থ হলো আ সেট অফ, অথবা আমরা লিখতে পারি রেকর্ড অফ রুলস, আ সেট অফ অথবা আ রেকর্ড অফ রুলস, অর্থাৎ কিছু নিয়মের সমষ্টি, তাই না? তাহলে প্রোটোকল, যেমন আমরা কিয়োটো প্রোটোকল চুক্তি পড়েছি জেনারেল নলেজে। তাহলে প্রোটোকল আ সেট অফ রুলস অথবা আ রেকর্ড অফ রুলস। তাহলে এটা তোমার আসছিল 35তম BCS, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। হ্যাঁ, খুব ভালো করে মনোযোগ দিয়ে
নোট করে রাখবে। তাহলে ইট ইজ টাইম টু রিভিউ, আমরা ইয়ে স্বরূপ লিখতে পারি যে ইট ইজ টাইম টু রিভিউ। তাহলে ইট ইজ টাইম টু রিভিউ দ্য প্রোটোকল, টু রিভিউ দ্য প্রোটোকল, it is time to review the protocol on testing, TSTING, on testing nuclear weapons, nuclear weapons, WEAPONS। তাহলে এখানে তোমরা আরও কিছু নতুন শব্দ পাইলা, যেমন ওয়েপন্স শব্দটির অর্থ কিন্তু অস্ত্র, আর নিউক্লিয়ার ওয়েপন্স একসঙ্গে হলো আগ্নেয়াস্ত্র। তাহলে প্রোটোকল শব্দটির অর্থ কি? আ সেট অফ অথবা আ রেকর্ড অফ রুলস। ক্লিয়ার? খুব ভালো করে এই শব্দটা মাথায় রাখবে। তো আজকে আমরা যে শব্দগুলো নিয়ে ডিসকাশন করলাম খুবই ইম্পর্টেন্ট এই শব্দগুলো, এবং এখানে আমি সিনোনিম সহ ডিসকাশন করেছি, এবং এগুলো তোমাদের সিনোনিমের ক্ষেত্রে কাজে লাগবে। তো এরকম প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড নিয়ে, যেগুলো তোমাদের সিনোনিম প্লাস অ্যান্টোনিম অনেক সময় ওয়ার্কস করে, সিনোনিম অ্যান্টোনিম, অর্থাৎ মেন কথা হলো আমরা প্রতিদিন গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং শিখছি, এবং আমি যে ওয়ার্ড মিনিংগুলো দিচ্ছি সেগুলো কোনো না কোনো এক্সামসে আসছিল, ঠিক আছে? সো এগুলো ভালো করে নোট করে রাখবে এবং রেগুলারলি প্র্যাকটিস করতে থাকবে, কেননা যত বেশি ওয়ার্ড শিখবে তোমরা ইংরেজিতে তত বেশি এক্সপার্ট হবে। সো পরবর্তীতে এরকম আরও কিছু শব্দ নিয়ে তোমাদের সঙ্গে সামনে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।